জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আমি দেখি বন্ধুরা সব কেমন আছে। বন্ধুদের কাছে আমি ঠাকুরের কৃষ্ণকালী মায়ের কিছু মহিমা প্রচার করতে এলাম। শোনো, মায়ের এত মহিমাটা তো এমনি রোগবালাই হলে তো এমনি কোনো কবচ মাদুলি কিছু নয়। মায়ের হচ্ছে জবা ফুল খাওয়া, হ্যাঁ, জবা ফুল কিংবা জবা ফুলের কুঁড়ি। এবার ধরো অনেকে তো জবা ফুল চিবিয়ে খেতে পারে না, হ্যাঁ, তারা হয়তো দুটো কুঁড়ি গাছ থেকে তুলে নিয়ে এসে সকালবেলায় তুলে নিয়ে এসে ফুল দুটোকে ধুয়ে ভিজিয়ে, মানে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে কী করবে, হ্যাঁ, খানিকক্ষণ ভিজিয়ে রাখবে, দিয়ে সেই জলটা তোমরা গিলে খেয়ে নেবে। আর কুঁড়ি দুটো কী করবে, কুঁড়ি দুটো তো এখানে সেখানে ফেললে হবে না বাবা, ঠাকুরের ওটা কুঁড়ি, তোমরা কুঁড়ি দুটোকে নিয়ে যেখানে তোমাদের ঠাকুরের ফুল বেলপাতা ফেলো সে নির্দিষ্ট স্থানে ফেলে দেবে, যেন সেখানে পা ফা না লাগে বা কেউ থুতু ফুতু না ফেলো, সেইখানে ফেলে দেবে, হ্যাঁ, যেন এখানে কোনো নোংরা জিনিস না পড়ে। বুঝতে পেরেছো তো? আর তোমরা কৃষ্ণকালী মায়ের এই জবা ফুলের খাওয়াটা আর জবা ফুলের কুঁড়িটাই হচ্ছে আসল। হ্যাঁ, তা তোমরা যখন জবা ফুলের কুঁড়িটা ভিজিয়ে জলটা খাবে, খাওয়ার আগে তোমরা একটা কথা বলবে। শোনো, কী কথা না, তোমরা কী জন্য খাচ্ছ, নিশ্চয় কোনো কারণে খাচ্ছ, সেটা মায়ের কাছে মনে মনে বলবে যে মা, আমি এই জন্যে এটা খাচ্ছি, আমার এটা ভালো করে দিও, আমি আবার তোমাকে পুজো দেবো। হ্যাঁ, এটা মনে মনে বলবে, জয় কৃষ্ণ কালী মাকে বলবে। তবে জয় কৃষ্ণ কালী মায়ের মন্ত্র জপ তো আছি, হ্যাঁ, এটাও করলে। আর তোমরা যখন কমেন্ট করবে, কমেন্টে লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাহলেও তোমাদের মায়ের মন্ত্র উচ্চারণ করা হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি এটা তোমাদেরকে বললাম। তাহলে আর কিছু না, তাহলে এবার আর আমার কিছু এখন বলার নাই, এইটাই করবে। তাহলে আমি আসছি, হ্যাঁ, ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, কেমন বাবা? হ্যাঁ, আসছি তবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। টাটা, রাখছি, হ্যাঁ।